আপনার সিদ্ধান্তের কারণে আমি অপমান হই নাই। ঠিক কিছু মানুষের হাগলামি দেখলে বাথরুম হয় না হেঁটে উঠে। আপনি মানবতার মহাজন, উনি আমার কাছে বলছে সরি, আমার যে হেনস্থ করছে, আমার কাছে উনি ক্ষমা প্রার্থী, তার টিমে কাজ করছে, উনি তো আমাকে ক্ষমা দিতে পারে না। উত্তরে কুত্তায় দেখতে পারে না, এটা নতুন কথা না। কথা কানে মুসলমান মুখ কি কলা দিয়ে রাখছেন নাই? এখন ভাই আমার যেভাবে ধরছে আমি একবারে হতভম্ব হয়ে গেছি। আমার হেনস্থ করছে, আমার কাছে তুমি বিকাশ থেকে কত টাকা উড়াইছো? আমি মানে হতভম্ব হয়ে কইছি 17,700 টাকা। হেয়ারা তোরে জিগাইছে, হেয়ারা জিগাইছে তোরে কত চুকে উঠাইছে, হেয়ারা তোরে সাথে সিঁড়ি কয়তে উঠাইছে না তাহলে হেয়াগো কাছে কি পঁচিশ দিব? হেয়া চিন্তা হেয়া কর, হ্যাঁ আরেক কাছে চিন্তা করানোর দরকার কি? আজকে বিল্লাল ভাই পাগল সোজা হয়ে যাইব। আমাকে 2,000 যদি কমও দিয়ে থাস লাগলো দিয়ে তুমি না 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 কম দিই নাই তো, আর কি কম দিই নাই। আমার হতভম্ব বানাই বলছে কোনটা না কোনটা কইম, 16,700 টাকার জায়গা 17,700 টাকা কইছি। মানে হে এই জন্য কইতেছে যে মানবিক কাজ করার কারণে তুমি আজকে অপমান হইছো, তুমি তুমি আজকে হেনস্থ হইছো। কুত্তার হিসেবে যদি কুত্তা লাগে মানুষের হিসেবে মানুষ লাগে, এটা তো বাস্তব ভাই, কথা না। এটা বাস্তব, এটা বাস্তব। কুত্তার হিসেবে কুত্তা লাগে, মানুষের হিসেবে মানুষ লাগে। তো কিছু কুত্তা খেউয়ায় কামড়ায় না, আবার কিছু কুত্তা কামড়ায় হেঁটে আর খেউয়ায় না। কেউ না ভাদ্র মায়ের কুত্তা খালি খেউয়াইতে জানে, কামাইতে জানে না। আশ্বিন মায়ের কুত্তা কিন্তু দাঁত ভয় আটির লগে লাগিয়ে দেয়। তো ভাই আমি আপনার কাছে সরি, কারণ ভাই আমরা প্রাইমারি স্কুল জীবনে পড়ে এসেছি মানুষের মৌলিক চাহিদা পাচ্ছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও প্রতিষ্ঠান, এগুলো আমগো সবই আছে, গুলাবর্তী ধানও আছে। তবে একটা জিনিস না, আমগো মনুষ্যত্ব, মানবিক কাজে ঢুকছি, ভালো কাজ করতেছি, এটার মধ্যে বাধা।